যে যাই বলুক মুখটাকে বন্ধ রাখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বান্দা যখন উত্তর দেয় তখন রব আর উত্তর দেয় না, কিন্তু বান্দা যখন দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে চুপ হয়ে রবের দিকে তাকিয়ে থাকে, সময় মতো রব আপনার পক্ষ হয়ে উত্তর দিবে। আর যেদিন রব উত্তর দেওয়া শুরু করবে সেদিন মামলাহীনভাবে যা হওয়ার হয়ে যাবে। আপনি উত্তর দিলে কয়টা দিবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আবার ডাক্তারও আপনাকে বলবে বেশি চেতেন না, স্ট্রোক করতে পারেন, বেশি রাইগেন না, স্ট্রোক করতে পারেন, বেশি টেনশন করেন না, খাইতে ফিরে যেতে পারেন। সেটাও আপনার লস আছে। নীরবতাকে আপন করবেন, গালির পরিবর্তে গালি নয়। 100 জন মানুষ যদি আপনার নামে বদনাম করে, আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? আপনার আঙ্গুলি আছে তো 10টা। তো 100 জন মানুষের মুখে কি হাত দেখা যাবে? মুখ বন্ধ করা যাবে? কত সিম্পল আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। রব বলে যে 10 জনের মুখে আঙ্গুল দেওয়ার দরকার নাই, তোর 2টা আঙ্গুল বাইর কর, কানের মধ্যে ঢুকিয়ে দে। এবার 100 জন চিল্লাক, যখন চিল্লানো শেষ হবে আপনি আঙ্গুলটা নামাই বলবেন যে ইয়া শান্তি লান না কানা, দেখবেন সে নিজে লজ্জায় পড়ে যাবে। ছেড়ে দেন না, ছেড়ে দেন, যা তুই ভালো থাক বলবেন তাকে হাসি মুখে। এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে চায় না। অন্তত আমার খুশি লাগছে আজকে তুই আমার বদনাম করে তুই যে মনে শান্তি পেয়েছিস, আমার কারণে যে তুই শান্তি পেয়েছিস, এসে শুনে এটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহাতাল আশিকিন নবী, মেরাজের দুলা নবী, যখন মক্কা বিজয় করলেন সবাই পালাই গেল। সবার ভাবনা ছিল যখন পাঠিয়েছিলাম তখন নবী ছিল একা, এখন আসার সময় অনেক জনবল, এইবার হয়তো আব্দুল্লাহর ছেলে আমাদেরকে ছাড়বে না, রেহাই দিবে না। ওই যে আঘাত দিয়েছিলাম সেইটা প্রতিশোধ তুলবে, ভাত খেতে দিই নাই সে প্রতিশোধ তুলবে। ধারণা আপন আপন যার যার যেমনই ছিল। নবী যখন আসলেন কাবার সেহেনে দাঁড়ালেন, দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী শুনো, আমাকে যারা কষ্ট দিয়েছ কোথায় তারা? আমাকে যারা আঘাত দিয়েছ কোথায় তারা? আমার পিঠের উপর ওঁটের বুঝু তুলে দিলে তোমরা কোথায় আছো? যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার পানি বন্ধ করেছো কোথায় তোমরা? যারা আমার নামে গীবত করেছো কোথায় তোমরা? শুনো, আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহান। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। আপনি যদি আপনার ভাইয়ের সাথে রাগ হয়েছে আর কি তাই বলে জেলে পাঠাবেন? আপনার নিজের রক্ত না। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে, এটাই বিধান। আর আল্লাহ প্রিয় বান্দা হতে গেলে একটু কষ্টের মধ্যে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুফা হাজা। এদিকে বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় বদনাম গীবতের কারণে। এবার আওয়াজ দিয়ে বলেন, গীবতটা হয় কি কান দিয়ে না মুখ দিয়ে? সংসার ভাঙার কারণ কি কান না মুখ? ঝগড়া লাগার কারণ, খারাপ ব্যবহারের কারণ, বিয়ে ভাঙ্গার কারণ, সম্পর্ক ভাঙ্গার কারণ, গুনাহ কামানোর কারণ। আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে গীবত করে। আর আমরাই সেটাই বেশি করি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা কি? মুখ। কিন্তু বাস্তবতা দেখা যায় হাত বন্ধ রাখা যায়, মুখ বন্ধ রাখা যায় না। 4টা প্রশ্ন জীবনকে পাল্টাই দিতে পারে ভাইয়া। প্রথম প্রশ্ন নিজেকে করব, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে যাব ওনার দরবারে, ওনার সামনে। এই 4টা প্রশ্ন যেদিন আপনার আমার ফিল আপ হয়ে যাবে, জীবন এমনি সুন্দর হয়ে যাবে। কে পাঠালো যখন প্রশ্ন করব, উত্তর আসবে কে? যখন প্রশ্ন করা হবে কেন পাঠালো, বেশিরভাগ মানুষ আমরা উত্তর দিব ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। এবার যখন প্রশ্ন করব যে কি করছি এই দুনিয়ায়, তখন নিজের অতীতের জীবন সব সামনে চলে আসবে। যখন প্রশ্ন করব নিজেকে কি নিয়ে যাব রবের দরবারে, রবের কাঠগড়ায়, রবের সামনে, তখন আর নিজের ভিতর অস্তিত্ব থাকবে না, হৃদয়ে প্রাণ থাকবে না, তৃষ্ণার্ত হৃদয় হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কারণ আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যার যারটা সে তো জানি কতটুক ভালো আমরা করেছি। একটা যদি সওয়াব করি কোনো রকম, 10টা গুনাহ করতে আপনার আমার দেরি লাগে না। একবার উপকার করি
10,000 বছর আমরা আপনার খোঁটা দিয়ে তাকে স্মরণ করে দিই। কথা বলেন ঠিক কি না? এই 4টা প্রশ্ন যদি জীবনে ফিল আপ হয়ে যায়, রহমতের জীবন, শান্তির জীবন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেন পাঠালো যদি প্রশ্নটা করি, আমরা সবাই বলবো আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করতে পাঠাইছেন। এবার ইবাদত মানে কি যদি প্রশ্ন রাখা হয়, 80% মানুষ উত্তর দিবে ইবাদত মানে নামাজ। আসলে মূল কথা হচ্ছে ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ না, বান্দার এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব খুশি হয়, এটার নামই ইবাদত। নামাজ কেন ইবাদত? আপনার নামাজ পড়াটায় রব খুশি হচ্ছে, সেজন্য ইবাদত। মা বাবার সেবা করাটা কেন সওয়াবের কাজ? বলে যে তোমার এই করাটা রব খুশি হচ্ছে। তৃষ্ণার্তকে পানি আগাই দিলে, পানি খাওয়াইলে কেন সওয়াব হচ্ছে? বলে যে রব খুশি হচ্ছে। ক্ষুধার্তকে খানা খাওয়াইলে রব খুশি হয়, তাই সেটা ইবাদত হয়। একজন ক্রন্দনরত ভাঙ্গা মনের মানুষের মুখে যদি হাসি ফুটানো যায়, সেটাও ইবাদত। এমন ইবাদত রব্বুল আলামিন বলে, কোন ভাঙ্গা মনওয়ালার যদি অন্তর তোমরা জোড়া লাগাই দিতে পারো, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতও দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সব কিছু হচ্ছে আপনাকে আমাকে বাঁচানোর বাহানা। যারা মা বাবার সেবা করেন, আমি আপনাদের সমীপে প্রশ্নটা রাখলাম, একটু অঙ্কটা মিলাই দেখবেন। 30,000 টাকা দিয়ে যখন আপনি পুরো সংসারের খরচ চালাচ্ছেন, সবার 10 জনের, মা বাবা মারা যাওয়ার পরে 8 জনের খরচ 30,000 টাকা দিয়ে, সেই হিসাবে গণিত বলে কিছু টাকা সেভ হওয়া দরকার, কিছু জমা অটোমেটিক হওয়া দরকার। কিন্তু মা বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে দেখবেন আপনার 30,000 টাকা দিয়ে আগে চলেছে 10 জন, এখন ঠিকই 8 জন চলে। 2 জনের খরচ কোথায় যাচ্ছে আপনি খুঁজো পাবেন না। এবার বান্দা বলে, আল্লাহ 30 দিয়ে আমি 10 জন চালাইছি, 2 জন খানেওয়ালা তো চলে গেছে, 2 জনের ওষুধ তো চলে গেছে, আমার তো এগুলো সেফ হওয়া দরকার। রব বলে যে না, তোরটা তোর মা জীবনও খায় নাই, তোরটা তোর বাবা জীবনও খায় নাই। তোর মা খেয়েছে, আমি রবেরটা। তোর বাবা খেয়েছে, আমি রবেরটা। তোর স্ত্রী খেয়েছে, আমি রবেরটা। তোর স্বামী খেয়েছে, আমি রবেরটা। রাজ্জাক আমি, খাওয়াই আমি। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একটু বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? উনি আছেন? আচ্ছা, দেখে 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 আমরা ডাকলে শুনে, আমাদের কষ্ট, অভাব, অভিযোগ উনি জানে জানে। আচ্ছা, উনি চাইলে কি দিতে পারে? আমাদের অভাব দূর করতে পারে, অসুস্থতা দূর করতে পারে, অশান্ত মনে শান্তি দিতে পারে। যার এমন একজন রব আছে যিনি হ বললে হয়ে যায়, সেই বান্দার তো টেনশন করার কোনো দরকার। যার এরকম একজন রব আছে যিনি রিজ্জাক, রিজিক দেন, বান্দারা টেনশন করার দরকার কি? ওই ধরে নমনমগণনা দরকার কি? আমার যে সমস্ত মা বোনেরা ব্রু ফ্লাগ করেছেন, আমার বিশ্বাস বেশিরভাগই ইচ্ছা করে করেনি, শাস্তে গিয়েছেন, কেউ একজন করিয়ে দিয়েছে। যদি এমন কেউ থাকেন, আমার আওয়াজ শুনছেন, আমি বলবো আপনি প্রথমে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভ্রুকে আবার কুদরতি ব্যবস্থাপনায় আগের চেয়ে আরো সুন্দর সাজায় দিবে। সুবহানাল্লাহ। আপনার আর কষ্ট করে বারবার যে কাটতে হবে না। এটা কি তুলতে কি আরাম লাগে না ব্যথা লাগে? এই ব্যথা দিয়ে সুন্দর পাওয়ার দরকার কি? যেই ফর্সার ক্রিম আপনি আমি ব্যবহার করি সৌন্দর্যের জন্য, রং ফর্সা হওয়ার জন্য, এই প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল আছে না নাই? আর সমস্ত জ্ঞানী মানুষ এই কথাই একমত, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা ভালো দিক আছে আর একটা ক্ষতির দিক আছে। তো ক্রিমটা দিয়ে সাময়িক সময়ের জন্য কিছুটা ফর্সা দেখাতে তো পারলাম, কিন্তু স্কিনের গোড়ায় গোড়ায় যে ক্রিমগুলো ঢুকলো, সেগুলো তো 30, 35, 40 বছর পরে গিয়ে এফেক্ট করা যখন শুরু করবে, তখন তার চেহারার আকৃতি ঠিক থাকে না। ক্ষমা করবেন আমাকে, যারা বেশিরভাগ সময় মেকআপের সাথে থাকে, ওই সমস্ত লাইনে যারা থাকে, তাদের বৃদ্ধ বয়সের ছবিগুলো একটু দেখে দেখবেন, চেহারার কোনো ঢক ঠিক থাকে না, চামড়ার কোনো ঢক ঠিক থাকে না, কেমন জানি বিদঘুটে হয়ে যায়। আর সুন্দর যদি হতে চান, ইসলামে কত সুন্দরী ফরমালিন মুক্ত, সাইড এফেক্ট মুক্ত সিস্টেম করে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, তোমার ভিতরটাও সুন্দর হয়ে যাবে, বাহিরটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব জায়গায় জানার পরও উত্তর দিতে নেই। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা ইকরাম যখন বসতেন, নবী কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা জানা সত্ত্বেও ডাইরেক্ট উত্তর দিতেন না। আদব কি ছিল?
আল্লাহ এবং রসুলে ভালো জানে, আল্লাহ এবং রসুলে ভালো জানে, আল্লাহ এবং রসুলে ভালো জানে। জানার পরও উত্তর দিতেন, এটা আদব। সেজন্য মা বাবা যদি কোনো সময় রাগ করে প্রশ্ন করে জানার পর উত্তর দিয়েন না, এটা বেয়াদবি হয়। অবস্থা পরিবেশ বুঝে কথা বলতে হয়। প্রায় সময় দেখবেন কথা, শব্দ, বাক্য আর বিশেষ করে উপস্থাপনার উপর নির্ভর করে সিচুয়েশন কোন পর্যায়ে যাবে। আমাদের রবের যখন বিশাল আকারের সূর্য সৃষ্টি করতে ইচ্ছা হলেন, রব্বুল আলামিন বললেন কুন, হও, সাথে সাথেই ফায়াকুন, সূর্য হয়ে গেল। হও বলতে দেরি, হতে দেরি। সেই রবের যখন চন্দ্র বানাতে ইচ্ছা করলেন, রব বললেন হও, চন্দ্র আকারে ধারণ করে নিল। রবের ইচ্ছা হলো ছাদ বানাবে আসমান দিয়ে, হ বললেন, আসমান সেজে গেলেন। ধাপে ধাপে 7টি আসমান হয়ে গেলেন। রব চাইলেন জান্নাত হও, বললেন, আদেশ দিলেন হও, জান্নাত 8টা ভাগে ভাগ হয়ে জান্নাত রূপে চলে আসলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ইচ্ছা করলেন জমিন বানাতে, আদেশ দিলেন হও, জমিন হয়ে গেল, পাহাড় হয়ে গেল, সাগর হয়ে গেল, পানি হয়ে গেল, গাছ হয়ে গেল, বাতাস হয়ে গেল, আপনার সূর্য হয়ে গেল, চন্দ্র হয়ে গেল, মঙ্গল গ্রহ হয়ে গেল, বুধ গ্রহ সেজে গেল, বৃহস্পতি গ্রহ অস্তিত্বে চলে আসলো। রব্বুল আলামিন ইচ্ছা করলেন ফেরেশতা বানাতে, রব্বুল আলামিন আদেশ দিলেন হও, জিব্রাইল হয়ে গেল, মিকাইল হয়ে গেল, ইসরাফিল হয়ে গেল, আজরাইল হয়ে গেল, রিদওয়ান হয়ে গেল, মালেক হয়ে গেল। রব্বুল আলামিন শুধু আদেশ দিচ্ছেন, সৃষ্টি হতেই আছে, আদেশ দিচ্ছেন, সৃষ্টি হতেই আছে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। আদেশ দিচ্ছেন, সৃষ্টি আকারে নিচ্ছে রূপ। রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, সৃষ্টি দেখমান হচ্ছে, দৃশ্যমান হচ্ছে। সেই রবের যখন আপনাকে বানাইতে ইচ্ছা হলো, রব সাথে সাথে একটা মিটিং ডাকছেন। কাশ যদি আমরা নিজেদের দামটা বুঝতে পারতাম। আমি যদি আমার ভাষায় বলি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিয়ে আসমানে তুলে রেখেছেন। আপনি, আমি, আমরা নিজেদের বোকামির কারণে জমিনের নিচে এসে পড়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানদাতা সম্মান দিয়েছেন, আমরা গাদারা ধরে রাখতে, সেজন্য তো গাছতলায় যাইয়া আওয়াজ হয় না আরো জোরে, কারণ নিজের দাম নিজে আমরা বুঝি, কখনো বোঝার চেষ্টা করি। সেই রবের যখন আপনাকে বানাতে ইচ্ছা হলো, রব্বুল আলামিন একটা মিটিং ডাকছেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, আসো, জরুরি একটা মিটিং আছে। ফেরেশতা সবাই আসলেন। এবার রব্বুল আলামিন মিটিং এর বিষয়বস্তু তুলে ধরছেন। আমাদের রব ফেরেশতাদেরকে বলছেন, তখন আমরা কেউ নাই, বলেন না, আমরা কেউ, আমরা নাই, কিন্তু আমাদের আলোচনা ওখানে। গভীর রাত রবের সাথে রহমতের কানেকশনের সময়, গভীর রাত দোয়া কবুলের সময়, গভীর রাত দুঃখ মোচনের সময়, গভীর রাত রহমত পাওয়ার সময়, গভীর রাত এত চমৎকার সুযোগ জাহান্নামী থেকে জান্নাতে ঘর পাওয়ার সময়। সুবহান। দুনিয়ার নিয়মে রাত যত গভীর হয় সম্পর্ক তত ছিন্ন হয়। দিনের বেলা রাস্তার সাথে গাড়ির চাকার যে সম্পর্কটা ছিল, যে পরিমাণ, এখন চাকার সাথে রাস্তার তেমন সম্পর্ক, ব্যাংকের সাথে সম্পর্ক, সরকারি অফিসের সাথে সম্পর্ক, এমনকি যে চিকিৎসা হঠাৎ করে নেওয়া দরকার সেই মেডিকেলে গিয়েও দেখা যায় ডাক্তার পাওয়া যায় না গভীর রাতে, কল করে। দুনিয়ার সম্পর্ক রাত গভীরের সাথে সাথে এমন দূরত্বে পৌঁছে যায়, স্বামী স্ত্রী এক বিছানায় থাকা সত্ত্বেও যখন স্বামীর চোখে ঘুম নেমে আসে, স্ত্রী যখন ঘুমের জগতে চলে যায়, দুইজনের দেহ এক বেটে থাকা সত্ত্বেও কেউ কারো কাছে থাকে না, কেউ কারো কাছে থাকে না। ওই একত্রিত থাকা অবস্থায় যদি স্বামীর কোনো ক্ষতি হয়, স্ত্রী ঘুমের মধ্যে থাকবে, না ডাকলে বলতেও পারে না।
না ডাকলে খবরও হয় না, কিন্তু প্রক্ষান্তরে রাত যত গভীর হয় বান্দার সাথে রবের সম্পর্ক তত মজবুত হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে এবং আখিরাতের জন্য যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে জেনেছে তারা দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। আল্লাহ তাআলা মিটিং ডাকলেন, মিটিংয়ের মধ্যে এবার আল্লাহ তাআলা উপস্থাপনা করলেন বিষয়বস্তু, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা মানব জাতি পাঠাতে চাচ্ছি। আল্লাহ পাক বললেন। ফেরেশতারা সেই জায়গায় ওনাদের মন্তব্য উপস্থাপন করলেন। আল্লাহ এমন কাউকে কি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যারা দুনিয়াতে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে? ফেরেশতারা ফেরেশতার বক্তব্য দিয়ে দিল। এবার উত্তরে আপনার আমার রব বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি এই সৃষ্টি সম্পর্কে তোমরা তা জানো না। মূল কথা কি দাঁড়ালো? যতই বল আমি বানাবো, আল্লাহর কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে? আল্লাহর কারো থেকে পরামর্শ নেওয়ার দরকার? আল্লাহ কাউকে জিজ্ঞেস করার দরকার? আল্লাহ আসমান বানালেন, কারো পরামর্শ নেয়নি। জমিন বানালেন, কারো পরামর্শ নেয়নি। জান্নাত বানালেন, কারো পরামর্শ নেয়নি। কিন্তু আপনাকে বানানোর সময় বুঝতেছেন আপনার দামটা কোথায়? আল্লাহ আপনাকে বানানোর সময় পরামর্শ ডাক দিয়েছেন, মিটিং ডাক দিয়েছেন, মানব বানানোর সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা বললেন, আল্লাহ হ বলো, সূর্য যেখানে হয়ে গেছে এই তিনাইতে মানুষ হইতে কতক্ষণ? এত বড় বড় গ্রহ নক্ষত্র হয়ে গিয়েছে, 7 হাতের মানুষ হতে কতক্ষণ? তুমি আদেশ তো করো, আদেশ তো করো, কুন তো বলো, ফায়াকুন হয়ে যাবে। রব্বুল আলামিন বলে ফেরেশতারে, না না না, সমস্ত সৃষ্টি আমি আদেশ দিয়ে বানিয়েছি, এই সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানাবো না, আদেশ দিয়ে বানাবো না। বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আমি আল্লাহ এই সৃষ্টিকে বানাবো। সেটা আপনি আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলে যে আদেশ দিয়ে বানাবো না, আমি মায়া করে, আদর করে, মোহাব্বত করে, নিজের কুদরতি সিস্টেম দিয়ে আমি সেটা আমার এই মানুষ জাতি যেটা বানাবো সেটার নাকটা আমি আল্লাহ বসাবো, কানটা আমি আল্লাহ বসাবো। সুবহানাল্লাহ একটু বলতে থাকি না? চোখগুলো আমি আল্লাহ দিব, যে আমি আল্লাহ। এখানে পাপড়ি থাকবে যে এগুলো আমি দিব, ভ্রুর ব্যবস্থা আমি করে দিব, এগুলো আমি করব, যে আমি 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 করব, আমি করব, আমি করব, আমি করব, আমি করব, আমি করব। আল্লাহ কেন সবাইরে তো আদেশ দিয়ে বানাইলা? এমন কেমন কি আছে এটার মধ্যে? রব্বুল আলামিন বলে, যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছে আমি আল্লাহ, একদিন সেই নবী আসমানের রূপে নয়, জমিনের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, এই মানবের রূপেই দুনিয়ায় যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেজন্য মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর না, সবাই সুন্দর। এই পৃথিবীতে কোনো মানুষ অসুন্দর নাই, সবাই সুন্দর। আপন আপন জায়গায় সবাই সুন্দর, সবাই শ্রেষ্ঠ। আপনার আমার চোখে হয়তো তাকে ল্যাংড়া মনে হতে পারে, গায়ের রং একটু শ্যামলা লাগতে পারে, সেটা আমাদের লাগা, কিন্তু যিনি বানিয়েছেন ওনার যাকে যেমন দেখতে সুন্দর লেগেছে উনি তাকে তেমন আকৃতি দিয়েই বানিয়েছে। কোরআনের ভাষায় বলা হচ্ছে আহসানুল খালক, সৃষ্টিতে সব সুন্দর, কিন্তু মানবের মতো সুন্দর শুনি নাই। সুবহানাল্লাহ। ফেয়ার আর লাভলি সারা সুন্দর, মেকআপ সারা সুন্দর, মেকআপ উপরে লাগে কিন্তু 3 দিন পর হোক আসলটা বাইরে হতেই হবে। যেইটা নিয়ে, যে মেকআপ নিয়ে দুনিয়াতে আসছি সেই আসল মেকআপ নিয়েই কবরে যেতে হবে। আর একটু মহাব্বতের আওয়াজে। সেজন্য সৃষ্টিতে কোনো কাউকে অসুন্দর বলে হেয় করা যাবে, অপমান করা যাবে, কষ্ট দেওয়া যাবে,
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি দেখতে এমন কেন, তুমি দেখতে এমন কেন, আপনি শুধু উত্তর একটাই দিবেন, আমার বানানেওয়ালার আমাকে যেভাবে দেখতে ভালো লেগেছে তিনি আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। আমি সৃষ্টির চোখে সুন্দর থাকতে চাই না, আমি স্রষ্টার চোখে সুন্দর থাকতে চাই। নিজের গঠন দিয়েও সুন্দর থাকতে চাই, নিজের চরিত্র দিয়েও সুন্দর থাকতে চাই, নেক আমল নিয়েও সুন্দর থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনার আমার চুলের আগা থেকে পা পর্যন্ত সমস্ত সেটিং কে করে দিয়েছেন? কার সুন্দর লেগেছে? আপনার নাক এমন কেন, বোসা কেন, লম্বা কেন, সুনকন কেন, এমন কেন? আল্লাহ আপনার চেহারার জন্য যেই নাক পছন্দ করছে সেটাই। এবার বুঝতে পেরেছেন কেন চেহারা বিকৃত করা নিষেধ? চুল কাটতে কোনো মানা, কিন্তু ব্রু কাটতে, চুল কাটতে কোনো মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, পশম কাটতে মানা, হাতের পশম কাটতে মানা, পায়ের পশম কাটতে মানা, ব্রো কাটতে মানা। কেন? একটু খেয়াল করবেন, চুল যখন আপনি কাটেন, না কাটেন, চুল বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, কাটেন আর না কাটেন বাড়বে, কিন্তু ব্রু ওইভাবে বাড়ে না। যেই দিন ব্রুতে হাত লাগাবেন, কারো ব্রু দেখবেন এখানে এসে শেষ, কারো ব্রু দেখবেন এখানে জোড়া, আবার কারো ব্রু দেখবেন এখানে ঘন জোড়া, কারো ব্রুর মধ্যে একটু পাতলা, কারো ব্রুর মধ্যে একটু ঘন। আপনার এই ব্রুটা ধরে দেখেন, সফট নরম, ধরে দেখেন, দেখেন শক্ত না নরম? যারা ব্রু ফ্লাক করে তাদের এখানে একটু ধরে দেখেন, কিরে নরম জায়গা শক্ত হলো কেন? রব বলে যে হাত লাগালি কেন, হাত লাগালি কেন? প্রত্যেক মাসে বাড়িব দিয়া ঘাটগু তো যাতে করোনাকালীন যাতে বেগিন বন্ধ গি তো বজনে আন্দোলন করছি, সরকার বেগিন বন্ধ রেখে বালা হতাফ, আল্লাহর গান কুলি দ, বুড়ো তো জঙ্গল হয়ে যার গো। ওয়া যুবক কল ফেসবুকে তুই না নুন এই জন্য মাতে হ না বাজি আল্লাহর কুলি বেল্লা আন্দোলন হমারে মা সাংবাদিক তুই বই দেখি দেনা দে হয়তো খেয়াল ন ঘড়িতে মাইলে হত্যা করা সাংবাদিক। আল্লাহু আকবার। এই বয়সের মধ্যে আর রাত মোবাইল দিলে জানা জোড়া দিন ভিত্তু ইয়ারা সামনে মোবাইলে বই থেকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলে না। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি? বেশিক্ষণ করবো না ইনশাল্লাহ, 5-10 মিনিট, তারপরে শেষ বিদায়। হ্যাঁ, মানুষে গাল দিব, দে গাল দিব না, হনো একবার বলি মারহাবা। এই ক্ষেত্রে আমার পরামর্শ, আমার যে সমস্ত মা বোনেরা ব্রু ফ্লাগ করেছেন, আমি যতটুক আমার বিশ্বাস, হয়তো কেউ বেশিরভাগই ইচ্ছা করে করেনি, শাস্তে গিয়েছেন, কেউ একজন করিয়ে দিয়েছে, হয়তো কারো ফাঁদে পড়ে করে ফেলেছে। যদি এমন কেউ থাকেন, আমার আওয়াজ শুনছেন, আমি বলবো আপনি প্রথমে আল্লাহর কাছে তওবা করেন। প্রথম কাজ এটা, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ তাআলা আপনার ভ্রুকে আবার কুদরতি ব্যবস্থাপনায় আগের চেয়ে আরো সুন্দর সাজাই দিবে। সুবহানাল্লাহ। আপনার আর কষ্ট করে বারবার যে কাটতে হবে না। এটা কি তুলতে কি আরাম লাগে না ব্যথা লাগে? এই ব্যথা দিয়ে সুন্দর পাওয়ার দরকার কি? যেই ফর্সার ক্রিম আপনি আমি ব্যবহার করি সৌন্দর্যের জন্য, রং ফর্সা হওয়ার জন্য, এই প্রত্যেকটা ক্রিমের মধ্যে কেমিক্যাল আছে না নাই? আমি যুবকের আওয়াজ চাচ্ছি, কেমিক্যাল আছে না নাই? আর সমস্ত জ্ঞানী মানুষ এই কথাই একমত, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা ভালো দিক আছে আর একটা ক্ষতির দিক আছে। তো ক্রিমটা দিয়ে সাময়িক সময়ের জন্য কিছুটা ফর্সা দেখাতে তো পারলাম, কিন্তু স্কিনের গোড়ায় গোড়ায় যে ক্রিমগুলো ঢুকলো সেগুলো তো 30, 35, 40 বছর পরে গিয়ে এফেক্ট করা যখন শুরু করবে, তখন তার চেহারার আকৃতি ঠিক থাকে না। ক্ষমা করবেন আমাকে, যারা বেশিরভাগ সময় মেকআপের সাথে থাকে, ওই সমস্ত লাইনে যারা থাকে, তাদের বৃদ্ধ বয়সের ছবিগুলো একটু দেখে দেখবেন, চেহারার কোনো ঢক ঠিক থাকে না, চামড়ার কোনো ঢক ঠিক থাকে না, কেমন জানি বিদঘুটে হয়ে যায়। আর সুন্দর যদি হতে চান, ইসলামে কত সুন্দরী ফরমালিন মুক্ত, সাইড এফেক্ট মুক্ত সিস্টেম করে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, ওযু করতে থাকো, তোমার ভিতরটাও সুন্দর হয়ে যাবে, বাহিরটাও সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, যারা ওযু করে তাদের চেহারায় আলাদা একটা মায়া। আপনাদের এলাকায় কিছু মুরব্বী দেখবেন, চেহারা দেখলে কেমন যেন অন্তর থেকে মায়া লাগে, ভালোবাসা লাগে, শ্রদ্ধা লাগে।
আচ্ছা আচ্ছা। তো নাতি গিয়ে দাদারে জিজ্ঞেস করে, দাদা তোমার চেহারা দেখতে তো মায়া লাগে, ক্রিম হন্য মাখো দে। দাদাই বলে, আমি তো ক্রিম মাখি না রে, বুড়া মানুষ কি আর ক্রিম মাখবো? কিন্তু চেহারায় এই নূরটা তখন থেকে এসেছে যখন থেকে নবীর প্রেমটা অন্তরে নিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়া শুরু করেছি দিনের রাতে। সুবহান। এটা আল্লাহ প্রদত্ত, যেটা স্থায়ী। ফিসনো সুবহানাল্লাহ আইনু উনি, এটা আল্লাহ প্রদত্ত স্থায়ী। আর 40-50 হাজার যদি মেকআপও করেন, সেটা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গরম হাল হইতে 1 ঘন্টা অনুটিকে। আমি কি বুঝাতে পারছি কথা? ইসলামে সবকিছুই আছে, আমরা অভাগা দুর্ভাগা, আমরা বেকুব গাদা নেওয়ার মতো নিতে জানি নাই। আওয়াজ দিয়ে বলেন, দোষটা কাদের? সবাই মিলে বলেন, দোষটা কাদের? ইমানদার ভাই একটু মনোযোগ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলেন, ফেরেশতারা আপন উত্তর দিয়ে দিল। আল্লাহ পাক বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। বানালেন। বানানোর পর কাকে বানালেন? বলেন সবাই বলেন। আমরা যেখান থেকে শুরু হযরত আদম আলাইহিস সালাম, বাবা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীকে আল্লাহ বানায় রাখলেন। রাখার পরে এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আবার আসো, মিটিং আছে। আমি আপনার শুরুটার কথা বলছি, একটু ফিল নিয়ে, একটু অনুভব নিয়ে। ফেরেশতারা আবার আছো, মিটিং আছে। ফেরেশতারা হয় আবার কি বিপদত ফরি, হইল জ্বালা না হইল। সেজন্য মনে রাখবেন, সব জায়গায় জানার পরে উত্তর দিতে নেই। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা ইকরাম যখন বসতেন, নবী কোনো কিছু জিজ্ঞেস করলে ওনারা জানা সত্ত্বেও ডাইরেক্ট উত্তর দিতেন না। আদব কি ছিল? আল্লাহ এবং রসুলে ভালো জানে, আল্লাহ এবং রসুলে ভালো জানে, আল্লাহ এবং রসুলে ভালো জানে। জানার পরও উত্তর দিতেন, এটা আদব। এটা কি বলেন, এটা কি? সেজন্য মা বাবা যদি কোনো সময় রাগ করে প্রশ্ন করে, জানার পর উত্তর দিয়েন না, এটা বেয়াদবি হয়। অবস্থা পরিবেশ বুঝে কথা বলতে হয়। প্রায় সময় দেখবেন কথা, শব্দ, বাক্য আর বিশেষ করে উপস্থাপনার উপর নির্ভর করে সিচুয়েশন কোন পর্যায়ে যাবে। অনেক সময় আমরা কথা বলার উপস্থাপনটা সুন্দর না হওয়ার কারণে ভালো সময়ও ঝগড়াই লেগে যায়। কখন কোন শব্দ ব্যবহার করতে হবে, কোন শব্দ বাদ দিতে হবে, আমাদের এটা বুঝে আসে না। বলার ধরনও আমাদের ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেমন কেমন আছো শব্দটাকে যদি আপনি এভাবে কাউকে বলেন, ভাইয়া কেমন আছেন, মুখে একটু হাসি রাখলেন, উত্তরটা প্রশ্নটা করলেন কেমন আছেন, আপনার হাসি দেখলেও হয়তো ওনার রাগটা একটু থেমে হয়তো একটু পর উত্তরটা দিয়ে দিবে, আসি বালা আসি। আর যদি আপনি আমি প্রশ্নটা কেমন আছেন, এটা তো আর কেমন আছেন তো কেমন আছেন নাই, চলে গেছে ঝগড়ার মধ্যে। আওয়াজ দেন না রে ভাই। তো সেজন্য কথার শব্দ উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কীরকম হবে। সেজন্য নবী রহমতুল্লাহ আলামিন আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তোমরা কথা বলার সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, যেই মানুষের মুখে যত হাসি মুখে কথা বলতে পারে, পরিবেশ তার তত সুন্দর হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন আরেকজনকে ভালো রেখে ভালো থাকার তৌফিক দান করুক, বলি আমিন। মোহাব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। ফেরেশতা সবাই আসলেন। আল্লাহ বলেন, দেখতো
কেমন হয়েছে? মানা করছিলি না তোরা? আমি বানাইছি। দেখ, ফেরেশতাদের নজর সর্বপ্রথম যখন আদম নবীর অবয়বের দিকে পড়ে, ফেরেশতারা অপলক নয়নে তাকিয়ে থেকে বলতে থাকে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার দয়ায় দেখেছি জান্নাত কেমন সুন্দর, তোমার দয়ায় দেখেছি জিব্রাইলটা কেমন সুন্দর, কিন্তু আমরা ফেরেশতারা আমাদের জীবনে এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই, আর দেখি নাই। আর সেটা আপনি বাবা অনুরোধ, হ্যাঁ অনুরোধ অনুরোধ, আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদেরকে? আল্লাহ তাআলা বড্ড মায়া করে যে সৃষ্টিটা বানিয়েছেন সেটার নাম মানুষ। সৌভাগ্যক্রমে চাওয়া না থাকা সত্ত্বেও, দরখাস্ত না করেও আপনি আমি আশরাফুল মখলুকাতের দলে চলে এসেছি। সৌভাগ্যের কি শুকরিয়া আপনি আমি আদায় করব বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে গরু ছাগল না আমার বানিয়ে মানুষের দলে তো বানিয়েছেন, আবার সেখানে মুসলমান বানিয়েছেন, আবার সেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে দিয়েছেন। তো সেই জন্য একজন আল্লাহ ওয়ালা বলে, দুনিয়াতে তোমাকে আমাকে যে আল্লাহ দয়া করে নবীর উম্মত বানিয়েছেন, এই নিয়ামতটাকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, এই নিয়ামতের সমান হবে না, হবে না, হবে না। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের যোগ্যতা বোঝার তৌফিক দান করুন। সব মানুষ আপন আপন জায়গায় নবীর উম্মত, আমরাও হইলাম নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। প্যার সে কহো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন শান, এমন মান, এমন আজমত, এমন সম্মান দান করেছেন, আজকে আপনি জমিন থেকে মুখের আওয়াজ ছাড়া মনে মনে রবের নাম জিকির করছেন, ওইখান থেকে রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আওয়াজ পৌঁছানোর জন্য তো একটা মাধ্যম লাগে, এখানকার আওয়াজ তো আর আগ্রাবাদ পৌঁছাচ্ছে না, বলেন না ভাইয়া? কিন্তু আপনি এখান থেকে ডাকছেন আল্লাহ, সাথে সাথে আল্লাহ উত্তর দিচ্ছেন আব্দি। আর একটু জোরে। কলে রিং পড়তো মোটামুটি 5-7 সেকেন্ড লাগে। কলে রিং দিলে 5-7 সেকেন্ড, যদি নেটওয়ার্ক ভালো থাকে। আর যদি নেটওয়ার্ক খারাপ থাকে কতবার যে দেওয়া লাগে খবর। তাও তিনি তুললে তারপরে হ্যালো আয় হইদি একখানা আইসো না, আর সময় নাই। আছে ঠেকায় পড়লে যে মানুষ পাওয়া যায় না, কাছের মানুষ দূরে চলে যায়, এমন পরিস্থিতি আছে কি নাই? অন্যের বিপদ আপনি লাগবেন, আপনাকে কাজে লাগে ঠিকই, কিন্তু আপনার বিপদ আপনি কাউরে ভাবেন না, দেখেন। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। যখন আপনি দুনিয়াতে চলার পথে দেখেন আপনার পাশে কেউ নাই, কাছে কেউ নাই, তখন আপনার মন বলে আমি তো সবার বিপদে থাকি, আমার বিপদে নেই কেন? আল্লাহ তাআলা বলে আমি সরাই রেখেছি। আল্লাহ কেন? আমি না ওর বিপদে ছিলাম, আমার বিপদেও থাকবে না? রব বলে যে ওদের বিপদে সাহায্যকারী হিসেবে আমি তোকে পাঠিয়েছি, আর তোর সাহায্য করার জন্য তোর রব আমি আছি। সুবহানাল্লাহ। তোকে যদি ওরা সাহায্য করে ফেলে, ওই সওয়াবটা কেটে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আমি করেছি তুই করেছস, আমি খাওয়াইছি তুই খাওয়াইছস, শেষ। আমি আল্লাহ তোর এটা কাটাকাটি করতে চাচ্ছি না, সেজন্য তাদেরটা তারা করে যা, সব তুই পেয়ে যা। করে ফেললে তো কাটাকাটি হবে, তোরটা আমি দিব। তুই একটু কষ্ট করে ধৈর্য ধরে ইমানটা নিয়ে তুই কবরে আয়, হাসরে আসলে বাকিটা আমি আল্লাহ তোকে বুঝাই দিব। কল্পনার চাইতো বেশি দান করব। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না।
বলেন না, কারো জিনিস বাকি রাখে। ফেরেশতা দেখে অবাক, সে সৃষ্টি আপনি? আল্লাহ তাআলা বলে, বান্দা যা, পাঠাই দিলাম দুনিয়ায়। 4টা প্রশ্ন জীবনকে পাল্টাই দিতে পারে ভাইয়া। কয়টা? যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিব। কে পাঠালো? আমি বলি, আপনারা একটু শুনবেন। কে পাঠালো? আমি বলি, আপনারা উত্তর দিয়েন না। 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? অন্তত নিজেকে সময় ফেলে জীবন একবার হলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন নিজেকে করব, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, কি করছি, কি নিয়ে যাব ওনার দরবারে, ওনার সামনে। এই 4টা প্রশ্ন যেদিন আপনার আমার ফিল আপ হয়ে যাবে, জীবন এমনি সুন্দর হয়ে যাবে। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে 4টা প্রশ্ন একটু গভীরে যাই। কে পাঠালো যখন প্রশ্ন করব, উত্তর আসবে কে? যখন প্রশ্ন করা হবে কেন পাঠালো, বেশিরভাগ মানুষ আমরা উত্তর দিব ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। এবার যখন প্রশ্ন করব যে কি করছি এই দুনিয়ায়, তখন নিজের অতীতের জীবন সব সামনে চলে আসবে। যখন প্রশ্ন করব নিজেকে কি নিয়ে যাব রবের দরবারে, রবের কাঠগড়ায়, রবের সামনে, তখন আর নিজের ভিতর অস্তিত্ব থাকবে না, হৃদয়ে প্রাণ থাকবে না, তৃষ্ণার্ত হৃদয় হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কারণ আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যার যারটা সে তো জানি কতটুক ভালো আমরা করেছি। একটা যদি সওয়াব করি কোনো রকম, 10টা গুনাহ করতে আপনার আমার দেরি লাগে না। একবার উপকার করি, 10,000 বার আমরা আপনার খোঁটা দিয়ে তাকে স্মরণ করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই 4টা প্রশ্ন যদি জীবনে ফিল আপ হয়ে যায়, রহমতের জীবন, শান্তির জীবন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আব্বু, শেষ আর 5 মিনিট ইনশাল্লাহ। কেন পাঠালো যদি প্রশ্নটা করি, আমরা সবাই বলবো আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করতে পাঠাইছেন। এবার ইবাদত মানে কি যদি প্রশ্ন রাখা হয়, 80% মানুষ উত্তর দিবে ইবাদত মানে নামাজ। ইবাদত মানে কি? নামাজ। আসলে মূল কথা হচ্ছে ইবাদত মানে হচ্ছে শুধু নামাজ না, বান্দার এমন প্রত্যেকটি কাজ যা বান্দা করলে রব খুশি হয়, এটার নামই ইবাদত। আর একটু জোরে। নামাজ কেন ইবাদত? আপনার নামাজ পড়াটায় রব খুশি হচ্ছে, সেজন্য ইবাদত। মা বাবার সেবা করাটা কেন সওয়াবের কাজ? বলে যে তোমার এই করাটা রব খুশি হচ্ছে। তৃষ্ণার্তকে পানি আগাই দিলে, পানি খাওয়াইলে কেন সওয়াব হচ্ছে? বলে যে রব খুশি হচ্ছে। ক্ষুধার্তকে খানা খাওয়াইলে রব খুশি হয়, তাই সেটা ইবাদত হয়। একজন ক্রন্দনরত বাঙ্গা মনের মানুষের মুখে যদি হাসি ফুটানো যায়, সেটাও ইবাদত। এমন ইবাদত রব্বুল আলামিন বলে, কোন বাঙ্গা মনওয়ালার যদি অন্তর তোমরা জোড়া লাগাই দিতে পারো, আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতও দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সব কিছু হচ্ছে আপনাকে আমাকে বাঁচানোর বাহানা, উসিলা। আচ্ছা, এটা কি মসজিদ না? যদি কষ্ট না হয় একটু বলি, কি অনেক বছর আগের, অনেক বছর এই মসজিদে যারা মুসল্লি ছিল, অনেক মুসল্লি এখন বলি আজকে যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, আজকের যে জায়গাটা আপনি আমি ফিল আপ করেছি, একদিন এই জিনিসটা হবে, আয়োজন হবে, কিন্তু ওই জায়গাটা আর খালি থাকবে না, এটা অন্যজন এসে ফিল আপ করবে। এটা দুনিয়ার ধারা, এটা দুনিয়ার নিয়ম, যত দ্রুত মেনে নেওয়া যায় তত ভালো। কিন্তু এই মসজিদে যিনি জায়গা দিয়েছেন ওয়াকফ করে, মসজিদের জন্য একটা খেদমত করেছেন, আজকে নেই কিন্তু সওয়াব পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছে, যেতেই আছে। ফ্যান একটা দিয়ে কবরে চলে গেলে ওই ফ্যানটার বাতাসে যত মুসল্লি নামাজ পড়েছে, মুসল্লি পড়ছে নামাজ নিজের জন্য, আল্লাহ কয় ফেরেশতা ওই অমুক কবরে সওয়াব পৌঁছা। এখন ফেরেশতা বলে যে আল্লাহ সে তো কোনো ইবাদতই করছে না, করতেছে সে, পাচ্ছে সে। রবে বলে যে আমার ভান্ডারে কি কম আছে না, দে পৌঁছায় দে। আল্লাহ কেন দিচ্ছ? বলে যে সে তার হালাল ইনকাম থেকে আমার ঘরকে
আলোকিত করার জন্য লাইট দিয়েছিল, ওইটার সওয়াব। ফ্যান দিয়েছে, ফ্যানের সওয়াব আল্লাহ কেন দিচ্ছ? রব বলে যে আমি কারো কর্জ রাখি না, কারো কর্জ রাখি না, কারো কর্জ রাখি না। যে আমার জন্য এক করবে আমি আল্লাহ সর্বনিম্ন তার জন্য 10 গুণ বেশি দান করব, এটাই আমি রবের ওয়াদা। সুবহানাল্লাহ। 100 টাকা থেকে যদি 80 টাকা যায়, প্লাস না মাইনাস? বলেন মাইনাস। 100 থেকে 80 গেল, প্লাস না মাইনাস? কিন্তু সে 80 যদি আপনি সন্তান হয়ে মার জন্য দেন, প্লাস। আর একটু জোরে। স্বামী হয়ে যদি স্ত্রীর জন্য খরচ করেন, প্লাস। বাবা হয়ে যদি সন্তানের জন্য খরচ করেন, প্লাস। আর যদি আপনার আত্মীয়র জন্য, গরিবের জন্য খরচ করেন, আরো প্লাস। অসহায়ের জন্য খরচ করলে প্লাস। আল্লাহ, আমরা গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান, বলেন না? আল্লাহ, আমরা ছোটবেলা থেকে গণিতে পড়েছি 100 বিয়োগ 80 সমান সমান। আল্লাহ, আমার পকেটে তো 20, প্লাস কই পাইলাম? রব বলে যে ওই প্লাস দেখা যায় না, ওই প্লাস দেখার চোখ তোমার নাই। আল্লাহ, প্লাসটা কোথায় যোগ হলো? পকেটে তো মাত্র 20। রব্বুল আলামিন বলে ওই অ্যাকাউন্টে যোগ হয়েছে, যে অ্যাকাউন্টের নাম তাকদীর। খাওয়াইলে কমে, কিন্তু রবের জন্য খাওয়াইলে, রবের খাওয়া, আপনার খাওয়ানো রবের পছন্দ হলে, যদি কষ্ট না হয় আমাকে একটু উত্তর দিবেন, যাতে আপনার উত্তর দেওয়াটা সবাই বুঝতে পারে। সবার একটু মাসিক ইনকাম আছে না নাই? ইনকামকারী কয়জন ঘরে আপনার? বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বাবা, না হয় স্বামী, না হয় বড় ভাই, না হয় ছেলে। কামাচ্ছে কয়জন? আপনার ঘরে চলতেছে কয়জন? যদি একটু খেয়াল করি, স্ত্রী, সন্তান, ভাই বোন, মা বাবা, ধরলাম কয়জন? 10 জন। কয়জন? একজনের ইনকামে চলছে কয়জন? 30,000 টাকা ইনকামকারী প্রতি মাসে 10 জনের খরচ চালাচ্ছে। ঠিক আছে? এই 10 জন থেকে যদি 2 জন কমে যায়, খরচ কি বাড়বে না কমবে? একটু জোরে বলি। কমবে। যদি আরো 2 জন কমে যায়, আরো কমবে। যদি আরেকজন কমে যায়, আরো কমবে। কিন্তু 30,000 ঠিক আছে। যারা মা বাবার সেবা করেন, আমি আপনাদের সমীপে প্রশ্নটা রাখলাম, একটু অঙ্কটা মিলাই দেখবেন। 30,000 টাকা দিয়ে যখন আপনি পুরো সংসারের খরচ চালাচ্ছেন সবার, 10 জনের, মা বাবা মারা যাওয়ার পরে 8 জনের খরচ 30,000 টাকা দিয়ে, সেই হিসাবে গণিত বলে কিছু টাকা সেভ হওয়া দরকার, কিছু জমা অটোমেটিক হওয়া দরকার। কিন্তু মা বাবা দুনিয়ার থেকে যাওয়ার পরে দেখবেন আপনার 30,000 টাকা দিয়ে আগে চলেছে 10 জন, এখন ঠিকই 8 জন চলে। 2 জনের খরচ কোথায় যাচ্ছে আপনি খুঁজো পাবেন না। এবার বান্দা বলে, আল্লাহ 30 দিয়ে আমি 10 জন চালাইছি, 2 জন খানেওয়ালা তো চলে গেছে, 2 জনের ওষুধ তো চলে গেছে, আমার তো এগুলো সেফ হওয়া দরকার। রব বলে যে না, তোরটা তোর মা জীবনও খায় নাই, তোরটা তোর বাপে জীবনও খায় নাই। তোর মা খেয়েছে, তোর মা খেয়েছে, আমি রবেরটা। তোর বাবা খেয়েছে, আমি রবেরটা। তোর স্ত্রী খেয়েছে, আমি রবেরটা। তোর স্বামী খেয়েছে, আমি রবেরটা। রাজ্জাক আমি, খাওয়াই আমি। সুবহান। এবার সবাই মিলে একটু বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? শেষ ভালো যার, সব ভালো তার। ফুল ভলিউমে বলেন, আপনার আমার রিজিকের দায়িত্ব কার? উনি আছেন? আচ্ছা, দেখে 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 আমরা ডাকলে শুনে, আমাদের কষ্ট, অভাব, অভিযোগ উনি জানে জানে। আচ্ছা, উনি চাইলে কি দিতে পারে? আমাদের অভাব দূর করতে পারে, অসুস্থতা দূর করতে পারে, অশান্ত মনে শান্তি দিতে পারে। ওই রকম একজন আল্লাহ কার কার আছে? একটু হাত তোলেন তো। আছে? আছে? এবার হাতটাকে এখান থেকে এখানে রাখেন। স্টেজে যারা আছেন ওনারা না, আপনারা আবার তোলেন। হাতে এখানে রাখেন, এখানে 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 পাম সাইডে। এই কথাটা এখানে বসাইতে হবে। এই কথাটা যদি বরাবর এখানে বসাইতে পারি, যার এমন একজন রব আছে যিনি হ বললে হয়ে যায়, সেই বান্দার তো টেনশন করার কোনো দরকার। যার এরকম একজন রব আছে যিনি রিজ্জাক, রিজিক দেন,
বান্দারা টেনশন করার দরকার কি? ওই ধরে নম নম গণনার দরকার কি? এলে করে তেল মারিয়ে রে চলনর মেশিন নমাতে আছে নাই লোক গো, দেখেন না, উনেন না, হাবান না। করোনাকালীন সব বন্ধ হয়ে গিয়েছে, রাস্তা বন্ধ, রাস্তা, অফিস, ব্যবসা, চাকরি, গাড়ি, তারপরে আপনার ওই সমাবেশ, মিছিল, মিটিং, বলেন বাবা আগো নমাতে জায়গা চাচা মামা যেটা জায়গায় এক মাগে সিডেঙ্গে না রোহিঙ্গে ঢুকি গিয়ে ভাল্লার সিডেঙ্গে হইলে তো উত্তর দিত। এক মাগে বাগর বল 12 বছর বাদে হরুই নইতে সাম্মতি যাইরা হদে কেনলা মামু কেনলা তো কেনলা সাই 10 সাই আরে তো বাগা হদে মাইলে ফিরে আর বলো গিয়ে গুনি তুই আরে তেল দেরি ও আওয়াজ দি হন আওয়াজে আর একখানা জোরানো হইবে না। এক কথায় বুঝবেন, যে কয়েকজন আপনাদের মনের সৌন্দর্যতার কারণে আমি অদমকে আপনাদের ভালোবাসার জায়গায় রেখেছেন, আমার সেই সমস্ত ভালোবাসার মানুষের কাছে আমি আবদার করে একটা কথা বলতে চাই, সবাইকে না, যারা আমাকে ভালোবাসেন তাদেরকে, যদি জিততে চান, ইজ্জত চান, সম্মানে দুনিয়ার থেকে বিদায় নিতে চান, রিজিক যদি বাড়াতে চান এবং এই জায়গায় যদি শান্তি পেতে চান, শান্তিতে ঘুমাতে চান, অসুখ হলে যেরকম নিরাময়ের জন্য ওষুধ খেতে হয়, ওষুধ তিতা হলো খেতে হয়, ইঞ্জেকশন ব্যথার হলো নিতে হয়, কিছু তো করতে হবে, কিছু তো ছাড়তে হবে। আবদার করে বলবো, যে যাই বলুক মুখটাকে বন্ধ রাখবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বান্দা যখন উত্তর দেয় তখন রব আর উত্তর দেয় না, কিন্তু বান্দা যখন দুনিয়ার কষ্টে ধৈর্য ধরে চুপ হয়ে রবের দিকে তাকিয়ে থাকে, সময় মতো রব আপনার পক্ষ হয়ে উত্তর দিবে। আর যেদিন রব উত্তর দেওয়া শুরু করবে সেদিন মামলাহীনভাবে যা হওয়ার হয়ে যাবে। আপনি উত্তর দিলে কয়টা দিবেন? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট। আবার ডাক্তারও আপনাকে বলবে বেশি চেতেন না, স্ট্রোক করতে পারেন, বেশি রাইগেন না, স্ট্রোক করতে পারেন, বেশি টেনশন করেন না, খাইতে ফিরে যেতে পারেন, সেটাও আপনার লস আছে। নীরবতাকে আপন করবেন, গালির পরিবর্তে গালি নয়। 100 জন মানুষ যদি আপনার নামে বদনাম করে, আপনি কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? আপনার আঙ্গুলি আছে তো 10টা। 100 জন মানুষের মুখে কি হাত দেখা যাবে? মুখ বন্ধ করা যাবে? কত সিম্পল আল্লাহ একটা সলিউশন দিয়েছেন। রব বলে যে 10 জনের মুখে আঙ্গুল দেওয়ার দরকার নাই, তোর 2টা আঙ্গুল বাইর কর, কানের মধ্যে ঢুকিয়ে দে। এবার 100 জন চিল্লাক, যখন চিল্লানো শেষ হবে আপনি আঙ্গুলটা নামাই বলবেন যে ইয়া শান্তি লান না কানা, আরে হই রে মন্নান শান্তি ন ভাই, দেখবেন সে নিজে লজ্জায় পড়ে যাবে। মারামারি হয় কেমনে? যখন সে একটা মারে আপনি বলেন কি গল্লি দে তুই, আরে মারলি দে, তোর আজ খেলা হবে, হয়ে মারে গো দিউন দেয়। আপনি মারছেন কয়টা? এবার সে মারলে কয়টা মারবে? বলেন না, বলেন না, বলেন না। 3টা। তারপর আপনি, তারপরে যাইতে হতে আত বাদ দে জুড়িল। এবার আসবে পুলিশ, তো পুলিশ এসে যখন আপনার অ্যারেস্ট করবে আপনি বলবেন ইতে আর আগে মসজিদে, তো পুলিশ হয়তো তুই চুরিকা বাড়ি করলি, ঠিক না বে? ঠিক। মারলামও, আসামি হয়ে গেলাম আমি। কথা বলেন, কথা বলেন, সত্যি করে বলেন, এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান? মামলা করে কার কি লাভ হয়েছে? কালো দাড়ি সাদা হয়েছে, টেনশনে চুল পাইকে গেছে, পরের দিন হাজিরার কথা চিন্তা করে রাতের ঘুম হারাম হয়ে গেছে, শান্তি মতো ভাত খাওয়ার হয় নাই, কারণ খাওয়ার সময় প্ল্যানিং করতে হয়, ইতে হনা আবার উল্লো মামলা দেননি। আমি কি বুঝাতে পারছি কথা? অর্থাৎ টেনশন করে কারো কোনো লাভ এই পর্যন্ত হয়, ঝগড়া করে কারো কোনো ফায়দা, মারামারি করে কারো কোনো ফায়দা। ছেড়ে দেন না, ছেড়ে দেন, যা তুই ভালো থাক, বলবেন তাকে হাসি মুখে। এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে চায় না,
অন্তত আমার খুশি লাগছে আজকে তুই আমার বদনাম করে তুই যে মনে শান্তি পেয়েছিস, আমার কারণে যে তুই শান্তি পেয়েছিস এসে শুনে এটা ভেবে আমার নিজেরই ভালো লাগছে। আপনার নবী, আমার নবী, আমাদের নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহাতাল আশিকিন নবী, মেরাজের দুলা নবী যখন মক্কা বিজয় করলেন সবাই পালাই গেল, অন্ধুরের গর্তে নিজেকে গোপন করে ফেললো। সবার ভাবনা ছিল যখন পাঠিয়েছিলাম তখন নবী ছিল একা, এখন আসার সময় অনেক জনবল, এইবার হয়তো আব্দুল্লাহর ছেলে আমাদেরকে ছাড়বে না, রেহাই দিবে না, ওই যে আঘাত দিয়েছিলাম সেইটা প্রতিশোধ তুলবে, ভাত খেতে দিই নাই সে প্রতিশোধ তুলবে। ধারণা আপন আপন যার যার যেমনই ছিল। নবী যখন আসলেন কাবার সেহেনে দাঁড়ালেন, দরজার মধ্যে দাঁড়ায় বলে, ও মক্কাবাসী শুনো, আমাকে যারা কষ্ট দিয়েছ কোথায় তারা, আমাকে যারা আঘাত দিয়েছ কোথায় তারা, আমার পিঠের উপর ওঁটের বুঝু তুলি দিলে তোমরা কোথায় আছো, যারা আমার রাস্তা বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার পানি বন্ধ করেছো কোথায় তোমরা, যারা আমার নামে গীবত করেছো কোথায় তোমরা, শুনো আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহান। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। আপনি যদি আপনার ভাইয়ের সাথে রাগ হয়েছে আর কি তাই বলে জেলে পাঠাবেন? আপনার নিজের রক্ত না। মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে, এটাই বিধান। আর আল্লাহ প্রিয় বান্দা হতে গেলে একটু কষ্টের মধ্যে যেতে হবে। তো প্রথম কথা কি বললাম, যত যাই হোক, বলেন না বলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কুফা হাজা। এদিকে বেশিরভাগ মানুষের নেক আমল নষ্ট হয় বদনাম গীবতের কারণে। এবার আওয়াজ দিয়ে বলেন, গীবতটা হয় কি কান দিয়ে না মুখ দিয়ে? সংসার ভাঙ্গার কারণ কি কান না মুখ? ঝগড়া লাগার কারণ, খারাপ ব্যবহারের কারণ, বিয়ে ভাঙ্গার কারণ, সম্পর্ক ভাঙ্গার কারণ, গুনাহ কামানোর কারণ। আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের জন্য যারা প্রকাশ্যে গোপনে গীবত করে, আর আমরাই সেটাই বেশি করি। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা কি? আমি বলেন, সবাই বলেন। আমি বলবো মুখ, আপনারা সবাই বলবেন বন্ধ। মুখ মুখ মুখ। কিন্তু বাস্তবতা দেখা যায় হাত বন্ধ রাখা যায়, মুখ বন্ধ রাখা যায় না। শোন, মুখ বন্ধ রাখা যায় না এমন অবস্থা হয়েছে এখন গেম খেলার সময় মাসো না, মার 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 আছে না? হ্যাঁ হবে। আচ্ছা মার 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 ইতে রুমিতে মার মার হদে মাউনির হদে খিরে আর ফোরা হন মারে রে আয়ের দাদা ফোর ঠ্যাং রুদ্দি ঠ্যাং তুলি হদে মার 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 মার। এন্ডে কি শুধু মার মার হন নাকি গাইলেও চলের? কেন জোরে হন না, আরো জোরে। গালর পবিত্রতা শেষ না, গালর পবিত্রতা আল্লাহ গড়ি দি না আর গজ্জি দি। তো এই অপবিত্র গাল লইয়ের আবার দোয়াও করি, আল্লাহ আর ইয়েন্দ 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 ইয়েন্দ, আবার হইতে দোয়া কবুল ন করে। দোষার হন না, দোষার আর হন না, দোষার নিজুর আর দোয়া করি নফাইত দিয়ে আর দোষের আল্লাহ নদের দেন আর সাইন্য জানি দি হয় না না হন না। আচ্ছা অব্বু কিছু বলবে? তাহলে আমি বলি। আচ্ছা অনুমতি দিচ্ছেন তো? ঠিক আছে, মাশাআল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ যদি কাউকে 5 মিনিট আল্লাহ যদি কাউকে 5 মিনিট দোয়া কবুলের সুযোগ দিয়ে যায়, 5 মিনিট তুই যা দোয়া করবি সব কবুল, ওই মানুষটা কি কি দোয়া করতে পারে একটু চিন্তা করে বলেন তো। প্রথমে দোয়া করবে, আল্লাহ আর জায়গা যে দখল করছে তে যেন মরিয়া যায়। আল্লাহ স্কুলের মধ্যে আমার যে ছাদটা পড়ার জন্য না পড়ার জন্য কান ধরে দাঁড়ায় করে রাখছিল, আল্লাহ সত্যি করে বলেন না রে ভাই, ঠিক কিনা? আল্লাহ আমার বন্ধু এ প্লাস পাইছে, গোল্ডেন এ প্লাস, আমি এ মাইনাস পাওয়াতে সমাজের লজ্জা পাইছি, আল্লাহ তার গোল্ডেন এ প্লাসটারে তুমি বি বানাই দাও। সত্যি না মিথ্যা আপনারাই বলেন? আমরা এমন বোকা, দোয়ার সুযোগ যদি আল্লাহ দেয়ও আমরা কল্যাণের দোয়া করতে জানি না, নিজের জন্য চাইতে জানি না। আমরা মনে করি কি অন্যকে দমাইতে পারলেই নিজে হয়তো বড় হওয়া যায়, অন্যকে অপমানিত করলেই নিজে হয়তো সম্মানিত হওয়া যায়। আমাদের ভাবনাটাই এমন, অন্যের চোখে পানি আনতে পারলেই বুঝি আমাদের অন্তর খুশি হয়ে যায়। না রে ভাই না, সুখদাতা আল্লাহ, ওনার নিয়ম হচ্ছে ওনার সৃষ্টিকে ভালো রাখো,
ওই সৃষ্টির স্রষ্টা তোমাকে, আমাকে, আমাদেরকে ভালো রাখবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কেউ ভালো নাই, আল্লাহর ওলিরা ভালো আছে। কেন? ওনারা অন্যদেরকে দেওয়ার মধ্যেই নিজেরা পায়, আমরা অন্যদের থেকে কেড়ে নিজেরা পেতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। আগামী বছর এই মাহফিলকে আরো আজিম উশান আয়োজনের সাথে আল্লাহ পাক সবার ভালোবাসা নিয়ে করার তৌফিক দান করুক। আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ। আবদার শুধু এতটুক, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা। আল্লাহু আকবার। 4 বছর আগে মনে তো দিও বিয়ে করছো নি না করো? আচ্ছা বিয়ে করো, বইতাল চাই বিয়ে করছো, ডেলি 5 বার ধৈর্য করি তারি। একবার বলি মার হাবা। আসলে মহাব্বতের আন্তরিকতা তো, সেজন্য আজকের এই গভীর এত উপস্থিতি আমার। তো আমার ভালোবাসার মানুষের কাছে আবদারগুলো রেখে আমি বিদায় নিচ্ছি। জবান বন্ধ, জীবনে যায় আসুক, হা হুতাশ করা যাবে, আসবে মানুষ হিসেবে হা হুতাশ আসবে, কিন্তু এগুলোকে পাত্তা দেওয়া যাবে। সর্বদা তাকিয়ে থাকবো রবের হুকুমের দিকে। রব্বুল আলামিন যেটা করে খুশি হবে আমরা সেটাতে রাজি হয়ে যাব, আলহামদুলিল্লাহ। কারো পিছনে লাগবো, কারো অশান্তির কারণ হব, কারো চোখের পানির কারণ হব, আমরা যেন সেটাতে চেষ্টা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এটা কার? হ্যাঁ রাখেন। কমিটির ভাইদেরকে চিনেন? ওনাদেরকে চিনেন? কমিটির ভাইদেরকে আপনি চিনেন? কমিটির ভাই আপনারা ওনাকে চিনেন? মানে আপনাদের পরিচিত কিনা? আপনার কোত্থেকে এসেছেন? হ্যাঁ কাজীর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি যেটা করেছেন এটা আমি আর কেন কাউকে বলবো না। এই খেদমতটা আমি নিজেই করব। ওনার নাম্বারটা একটু নেন, আপনি ওনার নাম্বারটা নেন, ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি একটু আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাল্লাহ, জোরে। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ বাদ দেওয়া যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না তারা যেন আমরা 1 ওয়াক্ত দিয়ে শুরু করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ডেলি কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? তো অনেকে বলবে ভাইয়া আল্লাহ বলে 5 ওয়াক্তের কথা আপনি 1 ওয়াক্ত কেন বললেন? আমি বলবো যে ভাই নাই মামার চাইতে না ভরার চাইতে অন্তত, কারণ আমার ইমান বলে 1 ওয়াক্তের নামাজি আল্লাহ চাহে তো একদিন 5 ওয়াক্ত হয়ে যাবে, তাহাজ্জুদওয়ালাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 লাফে তো আর ভাই গাছে উঠা জান। তো আমার ভাইয়ের একটা অনুরোধ করেছেন, সেটা করে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাল্লাহ। আমার খতিবে মোকাররম আছেন, হুজুর আছেন, হুজুর বাকি কার্যক্রম ইনশাল্লাহ চালু রাখবেন। আল্লাহু আকবার। আর একটু মহব্বতের আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। মা বাবার সেবা সর্বোচ্চ করার তৌফিক দান করুন। স্ত্রীকে মোহাব্বত, স্বামীকে সম্মান করার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে যত ভুল বোঝাবুঝি আছে, বেশিরভাগ ভুল বোঝাবুঝি হচ্ছে কান পড়া, মনে হওয়া, হিংসা আর অহংকার।
আমরা নিজের দোষ স্বীকার করে ভাই 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 বোনের মধ্যে মিল হয়ে যাওয়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। যারা এসেছেন তাবারুক না ফাইলে হন গোসল শোইবেন হই ফলন চাই ফাইলো আলহামদুলিল্লাহ, আইন হয় আর কেনা জোরে ফাইলো আলহামদুলিল্লাহ। সুশৃঙ্খলভাবে বসবেন, কমিটির ভাইরা যেভাবে বলে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন তো ইনশাল্লাহ। সুন্দরভাবে মহাব্বতের সাথে বিদায় দিচ্ছেন তো ইনশাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।